এত সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সমস্যার সমাধানটাকে টেনে নিন। ভবনে প্লাস্টারের আউটসাইডের কাজ চলছে। আজকে একটি সমস্যা নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেন যে স্যার, আমার ভবনের কাজ শেষ হয়েছে, 2 থেকে 3 বছর হয়েছে, আমরা ফ্ল্যাটে থাকতেছি, কিন্তু ফ্ল্যাটের ভেতরে ওয়াল ঘেমে যায়, ওয়ালটা ভেজা থাকে বিমের নিচ থেকে। আসলে এই সমস্যাটা কেন হয়? তো আজকে আমি দেখলাম একটা নির্মাণাধীন ভবনের আউটসাইড প্লাস্টারের কাজ চলতেছে, এবং যেই ভুলগুলোর কারণে আসলে এই সমস্যাটা ডেভেলপ হয় সেটি আপনাদেরকে দেখাবো, এবং আশা করব আপনাদের নির্মাণাধীন যে ভবনগুলো থাকবে এই ভবনে আপনারা এই বিষয়টি সুন্দর করে চেক করে নেবেন যে ভবন নির্মাণের সময় এই নিয়ম কানুন মেনে কাজ করছে কিনা। কয়েক বছর হয়েছে প্রজেক্ট হ্যান্ডওভার হয়েছে, তারপরে বৃষ্টি সিজন আসলেই ওয়াল ঘেমে যায়, ভেতরে ড্যাম চলে আসে এবং ভেতরের ওয়ালটা ভেজা থাকে। বাইরে তারা যখন গাঁথুনি করছে, এখানে দেখান গাঁথুনির ওপরে অংশটা কিন্তু গ্যাপ বিমের সাথে, ওইখানে কিন্তু কোনো মর্টার নাই। তো এটা উচিত কি ছিল, যখন গাঁথুনি করছে গাঁথুনি করার সময় মশলা দিয়ে সুন্দর করে সিল করে দেওয়া উচিত ছিল। তাহলে কি ওইখান দিয়ে পানি লিক করার প্রবণতাটা কমে যায়। দ্বিতীয় আরেকটি বিষয়, সেটি হচ্ছে যখন আরসিসি সারফেস এবং ব্রিক সারফেস থাকবে তখন সেখানে ওয়্যার মেশ ব্যবহার করতে হবে। ওয়্যার মেশ ব্যবহার করে তারপরে এখানে প্লাস্টার করে দিলে ওই জায়গা থেকে ফাটবে না, এবং ওই জায়গা থেকে পানি লিক করার যে একটা সম্ভাবনা তৈরি হয় এই জিনিসটা কমে আসবে। যখন আপনি নর্মালি প্লাস্টার করে চলে যাচ্ছেন ওই জায়গায় তো গ্যাপই থাকবে ভেতরে, তখন কি হবে, যখন আপনারা পেইন্ট করবেন কয়েক বছর পরেই ওই জায়গা থেকে লিকেজ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং যখন বৃষ্টির সিজনে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হবে তখন পানি সুন্দর করে ওই বিমের নিচ দিয়ে লিক করে আপনার ফ্লোরের ভেতরে চলে আসবে। তখন আপনি রুমের ভেতর থেকে দেখতেছেন ড্যাম্প হয়ে গেছে, ওয়াল ভেজা। তখন আপনি আসলে কোনোভাবেই খুব দ্রুত স্থায়ী সমাধান আপনি পাবেন না। আপনার এটা ডিটেক্ট করতে গেলে পরবর্তীতে অনেক খরচের প্রয়োজন হবে। তখন ভেতরে আপনার প্লাস্টারটা ফাটাবে, প্লাস্টার ফাটায় দেখবে যে আসলে কোনখান দিয়ে পানি প্রবেশ করে, তখন সেইখানে আপনার কাজ করতে হবে। সুতরাং এত সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সমস্যার সমাধানটাকে টেনে নিন। যখনই আউটসাইড প্লাস্টার করবেন অবশ্যই ব্রিক এবং আরসিসি যেই সারফেসটা থাকবে, তার মানে ব্রিক এবং বিমের যে জয়েন্ট থাকবে এই জয়েন্টে সুন্দরভাবে মশলা দিয়ে দেন, তারপরে সেখানে নিয়ম মেনে ওয়্যার মেশ ব্যবহার করেন এবং প্লাস্টার করে দেন। আশা করি তাহলে প্রজেক্ট হ্যান্ডওভার করার পরে অথবা ভবনের কাজ শেষ 3-4 বছর হয়ে গেছে, যতই বৃষ্টিপাত হোক ফ্লোরের ভেতরে ড্যাম্প আসার অথবা পানি আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ, এই ব্যাপারটি মাথায় রেখে আউটসাইড প্লাস্টার করবেন। ধন্যবাদ।